গুড মর্নিং। আমি চৈতি অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম বেরিয়ে পড়েছি। আমাদের অনেক আগে যাওয়ার কথা ছিল, বাট সবাই রেডি হতে হতে একটু বেলাই হয়ে গেল। ওই 9টা সাড়ে 9টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি হচ্ছে মুম্বাইয়ের একটা অফবিট জায়গায়। ভীষণ সুন্দর একটা জায়গা। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং পুরোটাই দেখতে পাবে কোথায় গেছি। তো তারপর এই তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, এবং এটা হচ্ছে ওদের সোসাইটিতে হচ্ছে বড় করে হচ্ছে গণেশ পুজো হয়। তো সামনেই তো গণেশ পুজো, তো তার জন্য প্যান্ডেল হয়েছে, লাইটিং অলরেডি লাগানো শুরু করে দিয়েছে। তো এই দেখে তো আমরা বেরিয়ে পড়লাম চারজনে, আমি, মা, দিদি আর জামাইবাবু সবাই মিলে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি হচ্ছে কাশিট, ওখানে একটা সমুদ্র আছে, সেটাই দেখার জন্যে। তো সকাল সকাল কিছু ব্রেকফাস্টও করা হয়নি, তো রাস্তায় আমরা ব্রেকফাস্টও করে নেব। তো এই তো বেরিয়ে পড়লাম। আর ওদের বাড়ির সামনেটা এত সুন্দর জায়গা, আর সেদিনকে হচ্ছে লাকিলি আমরা ওয়েদারটাও খুব ভালো পেয়েছি। তো ওখানকার তো ফেমাস হচ্ছে বড়া পাও, তো সকাল সকাল ভাবলাম ওটাই খেয়ে নিই। আর ওদের বাড়ির জায়গাটা এতটাই সুন্দর যে সামনে কিন্তু ওদের বাড়ি থেকে বেরোলেই কিন্তু পাহাড়ের দর্শন পাওয়া যায়। আর সেদিনকে ওয়েদারটাও এত সুন্দর ছিল, আর কদিন ধরে বৃষ্টিও হয়েছে, তো সব জায়গা যেন একদম গাছে পুরো ভরে গেছে, সবুজে সবুজ চারদিক। এত সুন্দর লাগছিল দেখতে যে বলার মতো না। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, সেই জন্য আমি দেখো ভিডিওটা ক্যাপচার করেছি। পুরো চারদিকটা দেখো পাহাড়, আর মাঝখানটা হচ্ছে কিন্তু রাস্তা। তারপর আমরা চলে এসেছি একটা জায়গায় খেতে। এখানটা জায়গাটা খুব সুন্দর, একটা রেস্টুরেন্ট, চারদিকটায় শুধু হচ্ছে গাছে ভর্তি। তো ওখানে কিছু আমরা খেয়ে দিয়ে লাঞ্চ করে আমরা কিন্তু আবার বেরিয়ে যাব। এখানে যেতে মোটামুটি হচ্ছে তিন ঘন্টা লাগে। এখনও ঘন্টাখানেক মতো বাকি ছিল, সেই জন্য ভাবলাম লাঞ্চটা এখান থেকেই সেরে নেওয়া যাক। ওরা আগেও এই রেস্টুরেন্টটায় খেয়েছে, ভীষণ ভালো খাবার ছিল বলে, তো ওরা বললো যে এই রেস্টুরেন্টটাই আমরা খাওয়া দাওয়া করে নিই। তো এখানে আছে মাটন, ফিশ, চিকেন সব কিছুই পাওয়া যাচ্ছিলো। তো যে যার মতো অর্ডার করে নিয়েছে। আমি একটা থালি অর্ডার করেছিলাম, পমফ্রেট মাছের থালি। এখানকার রান্নাগুলো একটু ডিফারেন্ট খেতে হয়, একটু স্পাইসি খেতে হয়, কিন্তু টেস্টি থাকে। আর ওরা করেছিল একটা খিচড়ি মতো অর্ডার। দুটো রান্নাই কিন্তু খুব সুন্দর ছিল খেতে। এই তো আমাদের লাঞ্চ টাঞ্চ হয়ে যাওয়ার পর তারপর একটা ডেজার্ট মতো নিয়েছিলাম। ওদের ওখান থেকে রেকমেন্ড করলো যে এই ডেজার্টটা একবার ট্রাই করে দেখুন। তো এরা কাস্টার্ড বলছিল, বাট দেখে কিন্তু একদম পুডিংয়ের মতোই লাগছিলো, এবং পুডিংই ছিল ওটা। কাস্টার্ড অন্যরকম, আমরা ফল টল দিয়ে জানি, এটা তো পুডিং। তো ওরা বললো এটা খুব খেয়ে দেখুন, এটা খুব ভালো খেতে। তো খেলাম, সত্যি ভীষণ ভালো ছিল খেতে। তারপর তো আবার বেরিয়ে পড়লাম, এখনও ঘন্টাখানেকের মতো রাস্তাটা দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো, চারিদিকে শুধু হচ্ছে গাছপালা এবং মাঝখান দিয়ে রাস্তা। তো এই তো কথা বলতে বলতে অলরেডি পৌঁছেই গেলাম সমুদ্রের পাড়ে, এবং সমুদ্রের পাড়ে যেতে না যেতেই মা কি করছিল তোমরা একবার ভিডিওতেই দেখে নাও। ভিডিও করতে সমুদ্রের পাড়ে যদি এরকম একটা দোলনা থাকে, তো সবারই একটা মনে ইচ্ছেই জাগে যে এরকম দোলনার মধ্যে দোল দেবে কেউ, আর আমি শুয়ে থাকবো। তো সেটাই ইচ্ছে করেছে মা, তো জামাই দোল দিয়ে দিচ্ছিল। তো এই তো মজা করছিলাম আমরা বসে বসে, এবং সবাই তো আবার ঠিক হলো যে এরকম গাড়ি চলবে। ওরা চলে যাওয়ার পর আমি একটুখানি সমুদ্রের জলে একটু পাটা ভিজিয়ে নিচ্ছিলাম, কারণ নামতে তো পারবো না। তো তাই জন্য একটুখানি ভাবলাম পাটাই ভেজাই। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ভেজাচ্ছিলাম, ততক্ষণে দেখলাম ওরা চলেও আসলো, এবং ওদের ভিডিও করছিলাম। দিদি বলছিল আমি একা একা চালাবো একটুখানি। তারপরে জামাইবাবুকে বললাম তুমি নামো, আমি আর দিদি একটুখানি চড়বো এবং একা একা চালাবে। তো তারপর দিদি হালকা করে একা একা নিয়ে যাচ্ছিলো, বেশি দূর যায়নি, একটুখানি সামনে অবধিই গেছিলো।
আর আমি পেছনে বসেছিলাম। তারপর আমি আর দিদি ডিসকাস করছিলাম যে এরকম একটা গাড়ি যদি কলকাতায় থাকে এবং আমরা দুজনে মিলে এরকমভাবে যদি বেরিয়ে পড়ি তো কেমন লাগবে দেখতে, সেটা নিয়েই বলাবলি করছিলাম এবং হাসাহাসি করছিলাম। তারপর মা বলছিল যে তোর ভিডিওতে আমার কোনো ফটো ভিডিও কিছুই নিস না, সব নিজের একা একা তুলিস। তখন বললাম কি যে ঠিক আছে, তুমি হচ্ছে সমুদ্র দিয়ে হাঁটো, আমি তোমার ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি এবং সেটা স্লোতে দিয়ে দিচ্ছি, মানে স্লো মোশনে দিয়ে দিচ্ছি। তারপর মা ইচ্ছে ছিল হচ্ছে সমুদ্রে পুরো চান করবে, কিন্তু কেউ নামছিল না বলে আর কেউ মা যাচ্ছিল না। কিন্তু মা জামা কাপড় সব কিছুই নিয়ে গেছিলো। তো ভাবলাম তোমার কাছে যখন জামা কাপড় আছেই তো তুমি একবার চান করেই নাও, তো তোমারও ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। তো এই তো চান টান করে একটুখানি বসে আমরা কিন্তু এবার বেরিয়ে পড়েছি, কারণ যেতে আরও 3 ঘন্টা লাগবে, তো অনেকটাই রাত হয়ে যাবে পৌঁছাতে। ওখান দিয়ে 5টার সময় বেরিয়েছিলাম, তারপর পৌঁছাতে কিন্তু 9টা বেজে গেছিলো বাড়ি ফিরতে। রাস্তায় হচ্ছে একটুখানি চা কফির জন্য একটু মাঝখানে দাঁড়িয়েছিলাম, তারপর কিন্তু আবার বেরিয়ে পড়েছি। তো এই তো রাস্তায় বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্যে। তো আস্তে আস্তেই দেখি হচ্ছে গণেশ ঠাকুরের দর্শন পেয়ে গেলাম, মুখ অবশ্য ঢাকা ছিল। তারপর ওদের সোসাইটিতে ঢুকতে না ঢুকতেই দেখি কিন্তু সেই ব্যান্ড পার্টি নিয়ে বাজি পোড়ানো হচ্ছে, কারণ ওদের হচ্ছে ঠাকুর চলে এসেছে। তো এত সুন্দর লাগছিল, এখনও মুখ ওপেন করেনি, পুজোর দিনকেই করবে। তারপর আমরা এত টায়ার্ড ছিলাম যে আর ওখানে বেশিক্ষণ দাঁড়াইনি, সব সকালে যে লাইটিং দেখছিলাম সবে লাগানো হচ্ছে, সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর সোসাইটিতে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। তারপর আমরা বাড়ির দিকে চলে যাই, মানে ঘরের দিকে চলে যাই, এবং ঘরে ফিরে দেখি ওদের একটা পাশের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকে, এত কিউট, আর তার থেকেও বড় কথা দেখতে পুরো একদম ফরেনারদের মতো। তো ভীষণ ভালো লাগছিল ওর কথাগুলো শোনো। খাটে বসিয়ে দিয়ে ও নিচে নেমে যায়, ওরা ঘরেতে সবাই নিচে বসে, ওই জন্য चलो खेलते हैं। गाड़ी आंटी के साथ खेलो, गाड़ी रेसिंग कार रेसिंग खेलेंगे। देखी 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 एक कार मुझे भी दो और एक कार तुम खेलो, कुछ नहीं देना। তো ভিডিওটা এই অবধি, ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, বাই।